একদিকে ডোনাল্ড ট্রাম্প তো বাংলাদেশের উপর বিশাল টেনশন চাপায় দিল, আরেকদিকে ঢাকার রাস্তায় 2500 কোটি খরচ করে নামানো হবে ইলেকট্রিক বাস। শুনতে ভালো লাগলেও এখানে যে বড় বড় চ্যালেঞ্জ আছে এই বিষয়ে কি সবাই জানে? প্রথমে আসি ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প তো ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে 1 আগস্ট থেকে বাংলাদেশকে 35% শুল্ক দিতে হবে আমেরিকায় পণ্য পাঠাতে হলে। মানে আগে ছিল 15%, ওখান থেকে ট্রাম্প চাইছিল 37% করতে। এরপর আগামীকাল মিটিং এ বসার কথা ছিল, কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্প সারপ্রাইজ দিয়ে জানায় দেয় কথা একটাই, 35% শুল্ক দিতেই হবে। তার কথা হলো বাংলাদেশ খালি পণ্য পাঠায় আমেরিকার টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকার পণ্য তারা সেইভাবে নেয় না। এই কারণে সমতা আনতেই ব্যবস্থা নেওয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেছে, বাংলাদেশ যদি মনে করে তারা এখন আমেরিকা থেকে কিনে আনা পণ্যের উপর ট্যাক্স বাড়াবে, তাহলে ওই অতিরিক্ত ট্যাক্স বাংলাদেশকে 35% ট্যাক্সের সাথে আমেরিকায় পণ্য পাঠানোর সময় দিতে হবে। আবার চালাকি করে বাংলাদেশ যদি কম ট্যারিফওয়ালা দেশ যেমন ভিয়েতনাম থেকে আমেরিকায় পণ্য পাঠায়, তারপরও তাদেরকে 35% ট্যাক্সে দিতে হবে। মানে বাঁচার কোনো কায়দা নেই। এইটা 1 আগস্ট থেকে কার্যকর হলে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর ব্যাপক ধাক্কা খেতে পারে। ফলে ডলার আসা কমে যাবে, ফলে রিজার্ভ কমবে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যেতে পারে। মোট কথা এটা বাংলাদেশের ইকোনমির ক্ষেত্রে মোটেও কোনো সুখবর না। যদিও কালকে যেহেতু মিটিং আছে, সো এইটার কোনো সুরাহা হয় কিনা দেখা যাক। এদিকে আজকে জানা গেল ঢাকা শহরের পরিবেশ দূষণ এবং জ্যাম কমাতে 2500 কোটি টাকা খরচ করে 2 বছরের মধ্যে ঢাকা শহরে 400টি ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন বৈদ্যুতিক বাসগুলো বেসরকারি পরিবহন কোম্পানিগুলোর কাছে লিজে দেওয়া হবে। এবং শুনে ভালো লাগলে অনেক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের পরিবহন নীতি তো ইলেকট্রিক ভেহিকলের জন্য পারফেক্ট না। যেমন বাংলাদেশের ডিজেল চালিত বাস আমদানিতে 15 থেকে 37% শুল্ক থাকলেও বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক আছে 58%-এরও বেশি। সো এত হাই ট্যাক্স দিয়ে একজন উদ্যোক্তা কেন এই বাস আমদানি করবে? তার উপর এই বাসগুলোর মেইনটেনেন্স করার যে খরচ সেইটা বহন করার মতো বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা, এইটা নিয়ে অনেকে প্রশ্ন তুলে। আবার অনেকের কথা হলো এই 400 বাস চার্জিং দেওয়ার জন্য পর্যাপ্ত স্টেশনের ব্যবস্থা করা যাবে। তো এখন পর্যন্ত জাস্ট 2টা স্টেশনের কথাই শোনা যাচ্ছে, এই 2টা দিয়ে তো কিছুই হবে না। মোট কথা বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা 2 বছরে বাস্তবায়ন করা আসলে সম্ভব না। 2030 সাল পার হয়ে যেতে পারে।